নিশীথ রাতের অজানা ছায়া, এক হরর কাহিনী। গ্রামের নাম সুন্দরপুর। নাম সুন্দর হলেও গ্রামটি বহু পুরনো এক ভয়ের গল্পে মোড়া। গল্পটি ছিল গ্রামের শেষ প্রান্তে থাকা এক পোড়ো বাড়ির। লোকে বলতো রাতের বেলায় নাকি ওখান থেকে এক অজানা ছায়া বেরিয়ে আসে, যা গ্রামের মানুষকে তাড়া করে। যদিও আধুনিক যুগে এমন গল্প কেউ বিশ্বাস করতো না, তবুও গ্রামের প্রবীণরা রাতের বেলায় ওই বাড়ির দিক থেকে সাবধান থাকতে বলতো। আমাদের গল্পের প্রধান চরিত্র অয়ন শহরের ছেলে। ছুটিতে দাদুর বাড়ি সুন্দরপুরে এসেছে। ছোটবেলা থেকে ভূতের গল্প শুনতে ভালোবাসে, আর তাই সুন্দরপুরের পোড়ো বাড়ির গল্প শুনে তার কৌতূহল আরও বেড়ে গেল। সে ভাবল, ভূতের আবার কি আছে, সব মনের ভুল। একদিন রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে সে চ্যালেঞ্জ করে বসল যে সে ওই পোড়ো বাড়িতে যাবে। বন্ধুরা অনেক বারণ করল, কিন্তু অয়ন শুনল না। পূর্ণিমার রাত, আকাশে মেঘের লুকোচুরি খেলা, চাঁদের আবছা আলোয় পোড়ো বাড়িটা আরও রহস্যময় দেখাচ্ছিল। বাড়ির ফটক অনেক পুরনো, মরচে ধরা। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলতেই যেন এক শীতল বাতাস অয়নকে অভ্যর্থনা জানালো। ভিতরে ঢুকতেই কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, আর চারিদিকে মাকড়সার জাল। অয়ন টর্চ জেলে সামনের দিকে এগোতে লাগলো। একটা ঘরে ঢোকে আর ভাবে, এ তো পুরোটাই ফাঁকা। হঠাৎ একটা ঘরের দিকে তার চোখ গেল। দরজাটা একটু খোলা, আর ভিতর থেকে কেমন যেন একটা ফিসফিস শব্দ আসছে। অয়ন সাবধানে দরজার দিকে এগোলো। যেই সে দরজা খুলতে যাবে, অমনি ভিতর থেকে একটা ছায়া দ্রুত বেরিয়ে এলো। অয়ন ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকার যেন বাতাসে মিলিয়ে গেছে। ছায়াটা দ্রুত গতিতে বাড়ির বাইরে চলে গেল। অয়ন কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। নিজেকে সামলে সে টর্চ জেলে আবার সেই ঘরের ভিতরে ঢুকলো। ঘরের মেঝেতে কিছু পুরনো কাগজপত্র ছড়িয়ে আছে। একটি ডায়েরি তার চোখে পড়ল। ডায়েরিটা খুলতেই সে দেখল তাতে একটি মেয়ের হাতের লেখা। লেখাগুলো অনেক পুরনো, কিছু অংশ পড়া যাচ্ছিল না, কিন্তু যতটুকু সে পড়তে পারল তাতে বুঝল এই বাড়িতে একসময় একটি মেয়ে থাকতো। তার নাম লতিকা। লতিকাকে গ্রামবাসীরা অপয়া মনে করত, কারণ তার জন্মের পর থেকেই গ্রামে একের পর এক অঘটন ঘটছিল। গ্রামবাসীরা তাকে সমাজচ্যুত করে এই বাড়িতে আটকে রেখেছিল, এবং শেষ পর্যন্ত সে এই বাড়িতেই মারা যায়। অয়নের গা ছমছম করে উঠল। তাহলে কি এই ছায়াটা লতিকার? সে ডায়েরিটা নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলো। বন্ধুদের কাছে ফিরে এসে সে সব ঘটনা খুলে বলল। বন্ধুরা তার কথা প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু অয়নের মুখের ভয়ের ছাপ দেখে তারা বুঝতে পারল যে কিছু একটা ঘটেছে। পরের দিন সকালে অয়ন আর তার বন্ধুরা গ্রামের প্রবীণদের কাছে গেল এবং লতিকার গল্প জানতে চাইল। প্রবীণরা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, লতিকার ঘটনা সত্য। সে ছিল একজন নিষ্পাপ মেয়ে, যাকে অকারণে কষ্ট পেতে হয়েছে। তার আত্মা হয়তো এখনো মুক্তি পায়নি। অয়ন বুঝতে পারল এই ছায়া ভয় দেখানোর জন্য আসেনি। সে শুধু নিজের অস্তিত্বের জানান দিতে চেয়েছিল। সে লতিকার জন্য কিছু একটা করার কথা ভাবল। ডায়েরিতে লতিকার শেষ ইচ্ছার কথা লেখা ছিল। সে চেয়েছিল তাকে গ্রামের মন্দিরের পাশে সমাহিত করা হোক, যেখানে সে শান্তি পাবে। অয়ন বন্ধুদের সাহায্যে লতিকার ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নিল। গ্রামের মানুষের সাহায্যে লতিকার দেহাবশেষ মন্দিরের পাশে সমাহিত করা হলো। সেই দিন থেকে পোড়ো বাড়ি থেকে আর কোনো ছায়া বেরোতে দেখা যায়নি। সুন্দরপুরে ফিরে এলো শান্তি। অয়ন বুঝেছিল সব ভূত খারাপ হয় না, কিছু ভূত শুধু মুক্তি চায়।